আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে একজন সফল পেঁয়াজ চাষি আবু সাইদ ভাই আমার সামনে দেখতে পাচ্ছেন। ভাই আপনার সামনে এই কি জাতের পেঁয়াজ এগুলা? এটা তাহিরপুর সিড কোম্পানির তাহিরপুরি হাইব্রিড। তাহেরপুরি হাইব্রিড না? জি। আচ্ছা, এটা আপনি কতখানি জমিতে করেছেন? এটা আমার 1 বিঘা জমিতে আছে, এখানে 10 শতক, অন্যান্য জায়গা মিলে সব 1 বিঘা জমিতে আছে এটা। 1 বিঘা জমিতে আছে না? জি। এত বড় পেঁয়াজ কিভাবে সম্ভব ভাই? এটা জাতের জন্যই হয়েছে। জাতের জন্যই না? জি। জাতের জন্যই। জাতের জন্যই হয়েছে। এক একটা 250 গ্রামের বেশি হবে না? 250 গ্রাম হবে না, 200 গ্রাম করে 200 হবে। গ্রাম করে হবে না তাও? জি। এক একটা জাত। তো এই জাত যদি কেউ পেতে চায় তাহলে কিভাবে সম্ভব এটা? এটা আমি গত বছরে বীজ তৈরি করেছিলাম, এবারেও বীজ তৈরির উদ্দেশ্যে কিছু কদম লাগানো হয়েছে। আর গত বছরে যে বীজ তৈরি করেছিলাম ওই বীজ কিছুটা এখনও আছে, এটা বিক্রি করতেছি। তো যদি কেউ বীজ এরকম পেঁয়াজ কেউ তৈরি করতে চায় তাহলে এখন বীজ নিয়ে বুনতে হবে, বীজ নিয়ে বুনতে বীজটা হবে। বুনে দিতে হবে। বুনে দিয়ে যে বিছন হবে ওই বিছন থেকে আশ্বিন মাসের 2-4 দিন থাকতে লাইলা পেঁয়াজ, আমরা যেটা লাইলা বলি, লাইলা হয়তো কোনো বলে, কোনো মুড়ি জায়গায় কাটা বলে, মুড়ি কাটা বলে, মুড়ি কাটা তোড়া বলে। বলে, হ্যাঁ, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে। এটা আশ্বিন মাস থাকতে এর চারা রোপণ করে দিতে হবে, মানে পেঁয়াজ রোপণ করতে হবে। পেঁয়াজ রোপণ করলে 70 থেকে 72 দিনের মধ্যে এরকম বড় বড় পেঁয়াজ পাওয়া 72 সম্ভব। দিনের সম্ভব না? জি। 72 দিনে এটা এত? হ্যাঁ, 72 তাড়াতাড়ি দিনে হয়ে যায়। এই পেঁয়াজ হয়ে গেছে। সার ওষুধ কি বেশি দিচ্ছেন নাকি এত সার বড় ওষুধ হয়েছে? কম। সার ওষুধ কম? হ্যাঁ, অন্যান্য সব জাতের চেয়ে এখানে অনেক অর্ধেক সার লাগে। আর পেঁয়াজ কি অনেক দূরত্ব করে না, পেঁয়াজ লাগাইছেন? দূরত্ব না, এটা যেহেতু সিঙ্গেল পেঁয়াজ, এটা হ্যাঁ, পেঁয়াজগুলো ফাটে না। ফাটে না? মুড়ি কাটা পেঁয়াজ অন্যান্য জাত লাগাইলে আপনার ফেটে যাবে, আর এটা ফাটে না, সেই কারণে আপনাকে 18 ইঞ্চির মধ্যে 5টা করে পেঁয়াজ রোপণ করতে হবে। পেঁয়াজ রোপণ করতে হবে। হুম। কিন্তু আপনি পেঁয়াজ তো ফুলকলিও দেখতেছি না, কোনো না, ফুলকা বা ফুলকলি কম। ফুলকলি? অন্যান্য জাতের তুলনায় এটা ফুলকলিও কম। ফুলকলি কম হয় না, যাতে এর জন্য ভাঙতেও হ্যাঁ, কষ্ট হবে না, আবার অন্য হ্যাঁ, লেবার খরচ কম হবে। লেবার খরচ হবে না, ফুলকলি কম থাকার কারণে পেঁয়াজের গুণগত পেঁয়াজ মানটাও ভালো। এবং পেঁয়াজ ফাটে না? না, একদম না, সব এক পেঁয়াজ কুশে ফাটে পেঁয়াজ না। একটা একটা করে? 100তে আপনার 100টা পেঁয়াজ গুনলে 5টা পেঁয়াজ ফাটা হতে পারে, কিন্তু 5টা ফাটা হইলেও হ্যাঁ। ফাটাটা একদম সেটা গোল মানে হয়ে গেছে। গোল হয়ে গেছে না? এই হ্যাঁ। যে দেখতে পাচ্ছেন, এই যে ফাটাগুলো গোল হয়ে গেছে। দু একটা দেখা যাচ্ছে ফাটা। হ্যাঁ, ফাটাটা গোল হয়ে গেছে। ফাটাটা গোল হয়ে গেছে। এই বিঘায় কত মন হচ্ছে আপনার এটা? এটা আমার 2 শতক জমি ফিতা দিয়ে মেপে উঠানোর পরে 2 শতকে 8 মণ পেঁয়াজ হয়েছে। 200 থেকে 8 এই মন? জমিতে হয়েছে, ওই যে ওই দিক থেকে তাহলে উঠানো হয়েছে। বিঘাকে কত মন হয় ভাই? 200 থেকে 8 মন হলে 120 মণের ঊর্ধ্বে চলে যাবে। 120 মনের ঊর্ধ্বে হয়ে যাচ্ছে না? হ্যাঁ। তো অনেক সফলতা অর্জন করেছেন ভাই। তো আপনার নাম্বারটাকে আমি দিয়ে দেবো ভিডিওতে। হ্যাঁ, আমার যদি নাম্বার কেউ দিতে চায় পারেন। এই এখন পেঁয়াজের যদি বীজ। কেউ এই লাইলা পেঁয়াজ বা মুড়ি কাটা বলেন, তোড়া হ্যাঁ, বলেন, এই ধরনের পেঁয়াজ করতে চাইলে হ্যাঁ, এখনো সময় আছে। এখন বীজ সংগ্রহ করে নিয়ে বীজটা বুনে দিতে হবে। বীজটা বুনে দিতে হ্যাঁ, হবে বুনে না? দিলে ছোট ছোট পেঁয়াজ হবে, কিন্তু এখন বুনলেও প্রতি কাঠাতে বা 33 শতকের বিঘাতে 70 থেকে 80 মণ পেঁয়াজ করা 80 সম্ভব। মণ পেঁয়াজ করা এখন সম্ভব। বুনলেও হবে। তাহিরপুরি হাইব্রিড হ্যাঁ। পেঁয়াজ, আর তাই তো? যারা আগাম বীজ নিয়েছে তারা হয়তো চারা রোপণের উদ্দেশ্যে নিয়েছে, জি। ওইটা চারা রোপণ যারা করবে তাদের পেঁয়াজটা এই গ্রীষ্মকালীন এই সময় পেঁয়াজ যেটা চৈত্র মাসে উঠবে, ওই পেঁয়াজটাও আপনার মোটামুটি 33 শতকের বিঘাতে 120 থেকে 130 মণ পর্যন্ত হবে। 130 মণ পর্যন্ত জি। হবে। ধন্যবাদ ভাই, আপনাকে কষ্ট দিলাম। আর আপনার মাধ্যমে আমি চাই যে দেশের উপকার হোক, বাইরের শুধুমাত্র রাজশাহী তাহিরপুর না, এটা যেন দেশের সব জায়গায় ছড়িয়ে পড়ে আপনার এই পেঁয়াজটা, এবং সবাই করে উচ্চ ফলন করে দেশের যাতে একটি সম্ভাবনা অবস্থায় আমাদের যাতে বাইরে থেকে পেঁয়াজের আমদানি করতে না হয়, দেশের পেঁয়াজে। এই পেঁয়াজ বাংলাদেশের যত পেঁয়াজ চাষি আছে হ্যাঁ। সবাই যদি এটা করে তাহলে বাইরের থেকে আমদানি করতে হবে বলে আমার মনে হয় না, না যে যে পরিমাণ ফলন। কারণ 33 শতকের বিঘাতে 70-72 দিনের মধ্যে যদি 120-30-40 মণ পেঁয়াজ হয়ে যায় তাহলে তার কি লাগে? হ্যাঁ, এরপরে আচ্ছা, কি আচ্ছা, লাগে? আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ ভাই।